বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বসিরহাটের বুকে বৃষ্টি পদার্পণ করলো। কলাটাকে দেখো, দেখে মনে হচ্ছে না সুন্দর একটা ফুল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই সংসার, আবার একটা নতুন ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো চলো, আজকে আবার একটা নতুন দিন তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করছি। দেখতে থাকো ভিডিওটা। তো চলো শুরু করি। কেমন লাগে আর কেমন হয় সারাদিন চেষ্টা করবো ভিডিওটা শেয়ার কর। তো চলো ভিডিওটা দেখতে শুরু করলাম, দেখতে থাকো। এই প্রচণ্ড গরম, তাতে কারেন্ট নেই। কি অবস্থা জানো না, সারা দুপুরবেলা ভোর কারেন্ট নেই। আমার মেয়ের অবস্থা দেখো। এখন আমি চান করে এসেছি, চান করলে তো গরম আলো বেশিই লাগে। চান করে চলে এসেছি, এবার যাবো ভাত খেতে। প্রতিতে পারেনি, একটু কাজে বেরিয়েছে। আর আমার মেয়ে ঘুমাচ্ছে, দেখো কীভাবে দেখাই দাও। একটু হাওয়া দিচ্ছে, তার জন্য অনেকটা বাঁচোয়া। প্রচণ্ড গরম। দেখো জানলায় রোদ, কিন্তু কিছু করার নেই। এখানে অবধি রোদ এসছে। এবার যেই ওর পায়ে লাগবে তখন আমি জানলাটা আটকে দেবো। জানলা দিয়ে একটু হাওয়া আসছে বলে তাও ঘরটা ঠান্ডা আছে। আর এই ফ্যানটায় চার্জ ছিল না, ব্যাটারি দিয়ে চার্জ দেওয়া হচ্ছে, আর সঙ্গে হাওয়াও খাচ্ছে। বেচারি ঘুমাবে না মোটে, কোনো ইচ্ছে ছিল না ঘুমানোর, জবরদস্তি করে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই দেখো আমাদের আজকে রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করি। এই আছে বরবটি ভাজা, আর এখানে আছে পটল আলু দিয়ে পটল চিংড়ি। তো আমি ভাত খাচ্ছি, প্রতিদেবও বাড়ি চলে এসেছি, ওকেও ভাত বেড়ে দিয়েছি। পটলের ঝোল দিয়ে খাচ্ছি, আর ভালো লাগছে না, সেই জন্য একটু আচার নিয়ে নিয়েছি। মা দিয়ে গেছিলো সেই আচারটাই। অবশেষে স্বস্তির বৃষ্টি আসলো আমাদের বসিরহাটে। অবশেষে স্বস্তির বৃষ্টি। বাবা, চারিদিকে একটু স্বস্তি পেল, সঙ্গে গাছপালাগুলো একটু প্রাণ ফিরে পেল। ওখানে জল জল তুলির গায়ে একটু ফুল মাটি দিয়ে দাও। ছেলে বাইরে বৃষ্টিটা কমেছে, কিন্তু মেঘটা অতটা বুঝতে পারছো কি? ভাত আছে, আর এখানে ডিম আলু ভাতে দিয়ে অল্প কটা ভাত হচ্ছে। তো আর সাথে হবে বেগুন ভাজা, আর কালকের তরকারিও আছে। ফুটে উঠেছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভাতটা আবার দিয়ে দিলাম। আর এই যে বেগুনগুলোকে কেটে নিয়েছি। আর এইখানে দেখো আছে দুপুরের একটু বরবটি ভাজা, আর আছে একটু ওই পটল আলুর তরকারি, সামান্য একটুই আছে। আর এখানে মেয়ের জন্য ডালিয়া করেছিলাম, দেখছো বাটির তলা একটুখানি পড়ে আছে। আর ওই এমনি জল, ভালো জল তোলা আছে। তো এগুলোই, বেগুনগুলোকে এখন ভালো করে ধুয়ে তারপরে ভাতটা নামিয়ে তারপর ভাজতে বসাবো। তো বেগুনগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার বেগুনে একটু নুন হলুদ মাখিয়ে দেবো, দিয়ে তারপর ভাজতে দেবো। টানা বৃষ্টি 3-4 ঘন্টা হয়েছে, কিন্তু খুব জোর একটা হয়নি। আর আমাদের উনুনটা ঢাকা ছিল, কি করে উড়ে গেছে, হাওয়াও তো দিচ্ছিল সঙ্গে দমকা। তো উনুনটা ভেঙে গেছে। আর এই দেখো এখনো বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো কেমন করে। যেমন ভাতটা এবার ফুটে উঠেছে, ভাতটাকে নামিয়ে দেব। আর এটা কি নিয়ম দেখো, একটা ভাত দেখেই
পুরো ভাতটা জানা যাবে যে কে হয়ে গেছে কিনা। তো এটা ছোটোবেলা থেকে দেখে আসছি, সেজন্য আমি এটাই করি। এটা কি মানে আছে জানি না। তো এবার কড়াই গরম হয়ে গেছে, জল ছিল একটু, জলটাকে শুকিয়ে নিলাম, নিয়ে এবার তেল ঢেলে দিয়েছি। এবার নুন হলুদ মাখানো ছিল বেগুনগুলোকে, এবার এক এক করে ছেড়ে দেবো। তার আগে কড়াইয়ের গায়ে ভালো করে তেলটাকে লাগিয়ে নিলাম। দেখো বেগুনগুলোর এক পিঠ করে হয়েও গেছে, দুটো পিঠ 8 টুকরো করেছি, 4 জন খাবো, দুটো দুটো করে হয়ে যাবে। আর আলু ডিম ভাতে আছে, ওটা দিলেই প্রতিদিনের আর কিছু লাগে না। আর সঙ্গে ওই তরকারিগুলোও আছে অল্প অল্প, ওতে হয়ে যাবে রাত্রিবেলার খাওয়া দাওয়া। আর এই যে বেগুনগুলো এক পিঠ করে হয়ে গেছে, 3 দিক করে ভাজতে হবে আমার, একবার নিচের দিক আর 2বার 2 পাশ। দেখো কখন থেকে রান্নাটা কত ধৈর্যের কাজ, যে একটা বেগুন কখন থেকে আমি উল্টানোর চেষ্টা করছি, ঠিক মনের মধ্যে আমার হচ্ছেই না। 1000বার চেষ্টা করার পরে তারপর অবশেষে সফল হয়েছি। কত ধৈর্য লাগে রান্না করতে গেলে, দেখে মনে হয় সামান্য ব্যাপার, কিন্তু প্রচুর ধৈর্যের ব্যাপার। অবশেষে হয়েছে। এখন এই দুটোকে উল্টানো হয়নি, এই দুটোকে উল্টাতে আবার কতক্ষণ লাগবে। এখানে আমার বেগুনগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। আর শোনো, ঠাম্মা দাদের সঙ্গে সামনে বারান্দায় বসে খেলা করছে, আসবে আমার কাছে, অথচ ওর হাতে একটা সোলার লাইট আছে, সেটাকে নিয়ে আসতে হবে, সেটারই প্রচেষ্টা এখন চলছে। তো দেখা যাক কে সফল হয়, ঠাম্মা দাদু না শোনো। অবশেষে নিয়ে তারপর ওইখান দিয়ে বেরোলো। নিজে পারে না নড়তে, এদিকে আবার হাতে একখানা লাইট নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর মেঘ ডাকছে, আর কি ভয় পাচ্ছে জানো না। তাও এদিকে আবার ডন একার মতো একা ঘুরতে হবে। দে লাইট, দে লাইট, দে লাইটে পিঁপড়ে কামড়িয়ে নেবে বলো। দে লাইট, দে লাইট, লাইট রেখে যা, লাইট রেখে, লাইট রেখে ঠাম্মুকে লাইট দিয়ে চমকাচ্ছে বলো, শিগগিরই গোপরে ওঠো, যা লাইট দিয়ে আয়। বিদ্যুৎ চমকাচ্ছে, শুধু ঘরে যাও, ঘর মার কোলে ওঠো, দুধ খাও, শিগগির যাও। এইভাবে বস, উল্টে এম করে বস, এবার বস, এবার বস, বস। হ্যাঁ হ্যাঁ, ও মলম মাখবে না, ওর কিছু হয়নি, ওর কিছু হয়নি। ভালো করে নাচো, ভালো করে নাচো, নাচো নাচো। নাচো নাচো, কিরম নাচছিলে, নাচো নাচো, ওখানে কিছু নেই। কোথায় যাচ্ছ? অন্ধকারে যাচ্ছ কোথায়? যাস নে অন্ধকারে, যাস নে। আমাদের বাড়ির গাছের কলা, মা শুধু ফোন করে আর কলাগুলো দেখায়, তো এতটাই লোভ লাগে খেতে যে আর এখন যেতেও পারছি না যে গিয়ে খাবো। তো বলেছিলাম ভাইকে দিয়ে পাঠিয়ে দিতে, ভাই নিয়ে এসে প্রতিদেবের কাছে দিয়ে দেবে, ও দুজন যেহেতু একসাথে কাজ করে, তো সেই জন্য সেখান থেকে প্রতিদেবের কাছে ভাই দিয়েছে, আর ভাই বা প্রতিদেব নিয়ে এসছে কলাগুলোকে। দেখো বর্তমান কলা দেখে উফ যা লাগছে না। এখানে শুনে বাবা ভাত খাচ্ছিল, দিলাম ওকে একটা কলা, আর খুব ভালোভাবে কাটলো। অবশেষে স্বস্তির বৃষ্টি পেয়ে গাছপালাগুলোও বাঁচলো, মানুষগুলোও একটু স্বস্তি পেল। তো আজকের ব্লগটাই অবধি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবে সাপোর্ট করতে থেকো। তো আজকের মতো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং। আর এখানে দেখো কি হচ্ছে বলো তো, লাইটটার উপরে বসবে, বসতে পারছে না, তাই মলম দিয়ে লাগাচ্ছে। টাটা।